যারা হিন্দুত্বের কথা বলে তাদেরকে মুসলমানরা ভোট দেবে না, এটা খুব স্বাভাবিক কথা। এটার মধ্যে বিরাট কোনো গবেষণার দরকার নাই, রকেট সায়েন্সের দরকার নাই। আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব, তাদেরকে অধিকার দেব না, তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেব, তাদের খাদ্যের অধিকার কেড়ে নেব, তাদের চলার অধিকার কেড়ে নেব, তাদের পরনের অধিকার কেড়ে নেব, তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে? আর এটা তো বিজেপির ঘোষিত নীতি। ইউপিতেও তাই করেছে অমিত শাহ, যে আমরা মুসলমানদের ভোটই নেব না। তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি, একটা মুসলমান দেখাতে পারেন কি? বিজেপি পার্টির যে মন্ত্রিসভা আজকের একটা মুসলমান দেখাতে পারেন কি? তাই মুসলমানরা ভোট দেবে না, খুব স্বাভাবিক। এটা চাইলেও দেবে না, না চাইলেও দেবে না। তাদের বিশ্বাস অর্জন করার মতন কোনো যোগ্যতা এই দলের নেই, তাই সে পাচ্ছে না। করার অভিযোগ পরিবারের সদস্যরা সম্মত নোটিশ দিয়ে দাবি করেছেন, যাতে উদ্ধার করা হয়েছে তারা সবাই ভারতীয়। বাংলাদেশের সঙ্গে বারবার এই রাজ্যের মানুষদের এই হেনস্থা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বড় হাতে হতে পারে। এটা এই যে আপনারা বলছেন না যে বাংলার মানুষদেরকে হেনস্থা, এটা আজকের ঘটনা নয়। বিজেপি যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে এই রাজ্যের মানুষকে বাইরের রাজ্যগুলোতে এইভাবেই বঞ্চনার শিকার, অত্যাচারের শিকার হতে হয়েছে। কারণ একটাই, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের এই বাংলার মানুষের চেহারা এক, খাদ্য এক, বস্ত্র এক, সংস্কৃতি এক, ভাষা এক। ফলে বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ এই দুয়ের মধ্যে ফারাক করা কঠিন হয়ে পড়ে, এবং সেই সুবাদে তাদেরকে বিদেশি, কোথাও অনুপ্রবেশকারী বলে নানা সময় নানাভাবে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর আগে আমি এই বিষয়টা নিজে উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম। যখন আমি এমপি ছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম আদিত্যনাথ যোগীর সঙ্গে, যে আপনারা কেন বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছেন, এটা ভুল হচ্ছে আপনাদের। আমি গেছিলাম মানুষের জন্য কথা বলতে, আর টিএমসি পার্টি সেইটাকে বলে দিল যে বিজেপির সঙ্গে যোগদান করতে যাচ্ছে। এইভাবেই বাংলার মানুষের জন্য কিছু করতে গেলে বিপদ, আর বাংলা মানুষ যারা করবে না তারাও ভাষণ দিয়ে খালাস। এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে কত আছে তার তালিকা রাজ্য সরকার হাতে নেই। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে যে রুটি রোজগার করতে যায়, তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয় না। পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে। আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিকদের মন্ত্রক তৈরি করা দরকার। মন্ত্রক, মিনিস্ট্রি মেন্ট ফর পরিযায়ী শ্রমিক, মাইগ্রেটরি লেবার, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক দরকার। নাহলে এই রাজ্যের রুটি নেই, রুজি নেই, চাকরি নেই। তাই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তাই তাদেরকে সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের ভালো মন্দের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। অথচ এই পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছে, সেই সুবাদে তারা তাদের ঘর সংসার পরিচালনা করার জন্য তারা অর্থ পাঠাচ্ছে। সেই অর্থে কিন্তু পশ্চিমবঙ্গের কোষাগার ভরছে। এটা বোঝার চেষ্টা করুন। যারা আমাদের রাজ্যের কোষাগার ভরছে তাদের জন্য কোনো রকম রাজ্য সরকারের মাথা ব্যথা। ছাত্ররা মাথা টিপাচ্ছে মহিলা দিয়ে ইউনিয়ন রুমে। দিদি দেখুন, দিদি বলুন, আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি, আপনিও তো ইউনিয়ন করেছেন। আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না, নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী, আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না। যদি আপনার ছাত্র জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকতো, তাহলে মমতা ব্যানার্জি কী করতো, মমতা ব্যানার্জি কাকে কী করতো, মমতা ব্যানার্জিকে কী করতে হতো আমার জানা নাই। কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা, আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে, আরও কত কি সুযোগ সুবিধা তা থেকে প্রদান করতে হচ্ছে, খাতিরদারি করতে হচ্ছে। তারাই জানেন। সে হতভাগ্য বাংলার মা বোনেরা, হতভাগ্য বাংলার ছাত্রীরা, আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন। আমরা আপনাদের সাথে আছি, এটুকু বলতে পারি। কারণ জল নিষ্কাশনের জায়গা তো সবই তো প্রমোটার ঘিরে নিয়েছে, সবই তো সেখানে বড় বড় কনস্ট্রাকশন হয়ে গেছে, পয়সাকে প্ল্যান পাস হয়ে যাচ্ছে। এটা তো জল দেখলেন,
ভগবান না করে কোনো অগ্নিসংযোগ হোক কোথাও, মানে অগ্নিসংযোগ মানে অগ্নিকাণ্ড যদি কোথাও হয়, মানুষকে বাঁচাবে কি করে আমার জানা নেই। সারা শহরতলি তাকিয়ে দেখুন, কোথাও দমকল যাওয়ার, ফায়ার ব্রিগেড যাওয়ার রাস্তা পর্যন্ত রাখা হয়, অথচ মাল্টি স্টোরের বিল্ডিংয়ের ছড়াছড়ি, ব্যাঙের ছাতার মতন বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে, কিন্তু সেগুলোর জন্য যে বেসিক প্রয়োজন সেগুলো মেটানো হচ্ছে না। প্রমোটারদের দখল, প্রমোটারদের রাজ চলছে সারা বাংলা জুড়ে, সারা বহরমপুর জুড়ে। তাই কেউ কোথাও বাংলায় যারা শহরে বাস করেন তারা কেউ নিরাপদ নয়। কে কি বলছে জানি না, আমি এর আগেও বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করার কথা বলেছি, আজও বলছি। কোথায় কে কি বলছে আমার জানা নেই, তাদের বলার পিছনে কারণ আমার জানা নেই। আমরা কদিন আগেই কালীগঞ্জে ভোট করেছি বাম কংগ্রেস মিলেমিশে, আমরা মুর্শিদাবাদেও নির্বাচন করেছি কংগ্রেস বাম মিলে। কংগ্রেস বাম একটা বিকল্প শক্তি হবার সম্ভাবনা তৈরি করতে পারে, না হলে বাংলা বাঁচবে না, এটুকু বলতে পারি। ইন্টেলিজেন্স অফিসারকে ভারতীয় বক্সর সার্ভিস রাজ্য করার থেকে গ্রেপ্তার বর্তমানে বিমারি বিপ্লব বঙ্গবন্ধুর সন্ত্রাস হতে পারে। পাক চল শুধু বঙ্গে নাই, সারা দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি চর পাওয়া যাচ্ছে। আমাদের সাংবাদিক জগতে পাওয়া গেছে, আমাদের নিরাপত্তার রক্ষীদের তাদের মধ্যেও পাওয়া গেছে। পাক চর তাদের মতো করে চেষ্টা করছে শাখা পোশাখা বিস্তার করার জন্য। সেখানে কেউ প্রলোভনে পা দিতে পারে, প্রলোভনে সে আকৃষ্ট হতে পারে, কিন্তু হচ্ছে, চলছে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। বাংলা না, সারা দেশ জুড়েই জাল পাকিস্তান এবং আজকে বাংলাদেশকে সহোদর পেয়েছে, তারা বিস্তার করার চেষ্টা করছে। মনে রাখবেন, ভারতবর্ষের বিরুদ্ধে আজকে যারা শত্রুতা করার জন্যে প্রাণপণে চেষ্টা করেছে, সেই অক্ষটার নাম চায়না, পাকিস্তান, বাংলাদেশ। চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে, সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ।